গত ক্লাসে আপনি যদি নতুন আমরা হচ্ছে অ্যারে দেখতেছি, ঠিক আছে? অ্যারে তো আপনারা জানেন কি, তাই না? সো অ্যারেতে কতগুলো এলিমেন্ট থাকে এগুলো আমরা জানি, যে সেম টাইপ অফ এলিমেন্টস থাকে। এটা ইন্টিজার হতে পারে, স্ট্রিং হতে পারে, আপনার ফ্লোট, ডাবল টাইপ হতে পারে, তাই না? এগুলো আমাদের সেম টাইপ অফ এলিমেন্টস থাকে, রিলেশনাল এলিমেন্টস থাকে। আমরা আজকে দেখব হচ্ছে এই যে এলিমেন্টসগুলো রাখা হয়, এই এলিমেন্টসের মধ্যে যদি আমরা একটা নতুন এলিমেন্ট অ্যাড করতে চাই, ইনসার্ট করতে, ঠিক আছে? ইনসার্ট মানে হচ্ছে একটা নতুন এলিমেন্টকে অ্যাড করা। গত ক্লাসে আমরা দেখেছিলাম, তাই না, যে কীভাবে অ্যাড করলে কী কী অপারেশন হয়। সো এটা আজকে আমরা অ্যালগরিদম একটু দেখব। সো নতুন একটা এলিমেন্ট অ্যাড করলে কীভাবে আমরা কোডিং পার্টে এই কাজটা করবো সেটা আমরা অ্যালগরিদম দিয়ে দেখব। গত ক্লাসে দেখিয়েছিলাম এটা হচ্ছে আমার একটা অ্যারে, লিনিয়ার অ্যারে। সো আমরা এটাকে এল এ, এই অ্যারেটার নাম দিলাম এল এ, ঠিক আছে? এটার সাইজ দিলাম লাইক 50, বাট আমি এলিমেন্ট রাখছি 2 3 4 5টা এলিমেন্ট। আমরা অ্যারে প্রথমে একটা ফিক্স সাইজ ডিক্লেয়ার করে নিই, তাই না? বাট এর মধ্যে আমি এত এই যে 50 সাইজ হচ্ছে আমার ম্যাক্সিমাম লিমিট। আমি চাইলে 50টা এলিমেন্টের কমও রাখতে পারি, বাট ম্যাক্সিমামকে আমি শুধুমাত্র 50টা এলিমেন্টই রাখতে পারবো, কারণ অ্যারেটা কি করছে, মেমোরিতে 50টা এলিমেন্টের জন্য জায়গা নিয়ে নিচ্ছে। সেখানে ম্যাক্সিমাম আমি কয়টা এলিমেন্ট রাখতে পারবো, যেই সাইজ আমি ডিক্লেয়ার করে দিয়েছি। বাট চাইলে তুমি কম এলিমেন্ট রাখতে পারবো, এখানে 50টা না রেখে 5টা এলিমেন্ট রাখতে পারবো, বাট এর ম্যাক্সিমাম সাইজ কত, 50। এখানে 50 সাইজ দিয়েছি মানে যেখানে 50টা এলিমেন্ট আমাকে রাখতেই হবে এমন, এটা বুঝতে পারি তো আমরা, তাই না? সাইজ আমরা প্রথমে একটা ফিক্স সাইজ ধরে নেব। সো এই একটা অ্যারে এটা হচ্ছে 50 সাইজের, আমি এটা প্রথমে ডিক্লেয়ার করে দিয়েছি, বাট আমরা এখানে 5টা এলিমেন্ট রাখছি। সো এটা মেমোরিতে 5টা 50টা এলিমেন্টের জন্য জায়গা নিল। এখন শুধুমাত্র আমার অ্যালোকেটেড আছে কয়টা এলিমেন্টের জন্য, 5টা এলিমেন্টের জন্য। সো এটার সাইজ হচ্ছে এখন আমার 5, ঠিক আছে? বাট এটা 50টা এলিমেন্টের জন্য জায়গা রেখে দিয়েছি, 50টা এলিমেন্ট আমি জায়গা রাখতে পারি। এখন আমি চাচ্ছি এই অ্যারেতে একটা এলিমেন্ট নির্দিষ্ট একটা ইনডেক্সে ইনসার্ট করব। গত ক্লাসে আমরা দেখছি, আবার একটু রিভিউ করে যাচ্ছি। একটা নির্দিষ্ট ইনডেক্সে আমি চাচ্ছি একটা এলিমেন্টকে ইনসার্ট করব। আমরা তো এইভাবে ইনডেক্সিং করি, তাই না? প্রথম এলিমেন্টে 0 ধরি, দেন 1 এক এক করে কি আমরা ইনক্রিমেন্ট করি। এই নিচের দিক থেকে আমরা ধরতেছি ডাউনওয়ার্ড, আর উপরের দিক থেকে আমরা ধরতেছি আপওয়ার্ড, ঠিক আছে? এখন আমরা চাচ্ছি নির্দিষ্ট একটা ইনডেক্স হয়, ইনডেক্স নাম্বার 1, হ্যাঁ, ইনডেক্স নাম্বার 1 এ আমি একটা নতুন এলিমেন্টকে আনতে চাচ্ছি, ঠিক আছে? এখানে আমি আরেকটা নতুন এলিমেন্ট লাইক এলিমেন্টকে আনতে চাচ্ছি। সে এসে বসবে কোথায়, এই জায়গাটায় বসবে, ঠিক আছে? যেমন রোদের চেয়ার আছে অনেকগুলো। সো আমি চাচ্ছি যে এই চেয়ারে একজন ব্যক্তি আমি নতুন বসাবো। সো এইগুলো তো একজন ব্যক্তি অলরেডি আছে, তাই না? তাকে আমাকে সরাতে হবে, এই জায়গাটা ফাঁকা করতে হবে, দেন না আমি একজন পার্সনকে চেয়ারে বসাতে পারবো, তাই তো? সো আমাদের কি করতে হবে, আগে এই জায়গাটাকে কি করতে হবে, ফাঁকা করতে হবে, তাই না? সো ফাঁকা কিভাবে করবো, আমরা কি করবো, এই যে এলিমেন্টগুলো রয়েছে তাকে এক এক পজিশন নিচে চলে দেবো, ডাউনওয়ার্ডে যাবে, ঠিক আছে? সো 2 ইনডেক্সে 3 ছিল, 3 নাম্বার ইনডেক্সে চলে আসবে, 3 নাম্বার ইনডেক্সে 4 ছিল, 4 নাম্বার ইনডেক্সে চলে আসবে, 4 নাম্বার ইনডেক্সে 5 ছিল, 5 কি করবে, এখানে নতুন আরেকটা ঘর নিয়ে 5 নাম্বার ইনডেক্সে চলে আসবে। তখন কি আমরা এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তাই না? তখন এখানে আমি এলিমেন্টকে অ্যাড করব আর ইনসার্ট করব। এটা তো আমরা গত ক্লাসে দেখছিলাম, তাই না? সো আমার নতুন অ্যারের সাইজ কি 1 বেড়ে গেছে, তাই না? আগে অ্যাড্রেসের কারণ কত ছিল, 5, এখন হয়ে গেছে 5 + 1 6। এটা হচ্ছে আমাদের ইনসার্টের হচ্ছে কন্ডিশন বা লজিক বলতে পারি। এটাকে আমরা কিভাবে কোডে ইমপ্লিমেন্ট করব সেটা দেখতেছি। আর ডিলিটের ক্ষেত্রে যদি আমরা এলিমেন্টকে
ডাউনওয়ার্ডে যাচ্ছে, অর্থাৎ আমার যে কি বলে ইন্ডেক্স নাম্বারটা বাড়তেছে, তাই না? আর যদি আমরা লাইক 3 নাম্বার ইন্ডেক্সের যে এলিমেন্টটা আছে এটাকে আমি রিমুভ করে দিতে বলছি। যদি আমি রিমুভ করি তাহলে এই জায়গাটা কি ফাঁকা হয়ে যাচ্ছে? সেটা তো ফাঁকা থাকবে না, এখানে অবশ্যই কাপড় আমাকে বসাতে হবে, কারণ আমরা জানি যে অ্যারেতে যে এলিমেন্টগুলো থাকে তারা কি সিকোয়েন্সিয়াল থাকে, অর্থাৎ পর পর থাকে, সেখানে কোনো জায়গা ফাঁকা থাকতে পারবে না, ঠিক আছে? সো যদি এইখান থেকে আমি 3 কে রিমুভ করে দিই, যদি রিমুভ করে দিই সে চলে গেলে এখানে আমার কি করবে, নিচ থেকে যে এলিমেন্টগুলো আছে তারা উপরের দিকে চলে আসবে, অর্থাৎ আপওয়ার্ডে। সো এখানে আবার 4 চলে আসবে, এখান থেকে 5 এই জায়গায় চলে আসবে, আর আমার এই নিচের ঘরটা ফাঁকা, মানে এখানে কেউ নাই। সো আমার সাইজটা কি হয়ে যাবে, যেই কটা এলিমেন্ট আছে সেই কটা এলিমেন্টকে ধরে আমি অ্যারের সাইজ করব। সেখানে আমার সাইজ একটা ঘর যেহেতু নিচে আমি নেই কোনো এলিমেন্ট 0 থেকে 4 ইন্ডেক্স পর্যন্ত আছে, তাহলে আমার সাইজ কমে যাচ্ছে না, 6 - 1 আবার 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমরা যখন এলিমেন্ট ইনসার্ট করব 1 বাই 1 এলিমেন্ট ইনসার্ট করব, একসাথে দুটো এলিমেন্ট ইনসার্ট করতে পারবো যদি আমি নির্দিষ্ট পজিশনে ইনসার্ট করতে চাই, ঠিক আছে? সো ইনসার্ট যদি আমি দুটো এলিমেন্ট করি, দুইটা হচ্ছে আমার অ্যারের সাইজ 2 বেড়ে যাবে, তিনটা করলে 3টা বেড়ে যাবে, আবার যদি 3টে এলিমেন্ট রিমুভ করি তাহলে অ্যারের সাইজ 3 বা কমে যাবে, এরকম করে চলবে। এখন এটা লজিক তো আমরা বুঝতে পারছি, এখন হচ্ছে আমরা অ্যালগরিদমটা দেখেছি, অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, কোডের পার্ট আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা তো আমরা দেখি। অ্যালগরিদমটা খাতায় লিখে, ঠিক আছে? তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কাজ হচ্ছে।
এখানে হচ্ছে ওয়াইল লুপ দিয়ে দেখানো হয়েছে, আপনারা যাতে ফর লুপ দিয়ে করতে পারবেন, ঠিক আছে, বা ফর লুপ দিয়ে করতে পারবেন, যে কোনো লুপ দিয়ে করতে পারবেন। আগে তুলে ফেলুন, তারপরে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কাজ হচ্ছে। মানে হচ্ছে আপনাকে যদি বলা হয় যে একটা অ্যারেতে আপনি এলিমেন্ট ইনসার্ট করেন, তাহলে অ্যালগরিদম করেসপন্ডিং অ্যালগরিদমটা এরকম আসবে, মানে থিওরিটিক্যালের মতো আসবে। আর কোডিং পার্টে কোড হয়তো আসতেও পারে, না আসতে পারে, রেয়ার। কোডটা মেইনলি হচ্ছে আমাদের ল্যাবে লাগে, ঠিক আছে। বাট আমি কোড দিয়ে বোঝানোর ট্রাই করি, আপনারা কোডটা ভালোভাবে ধরতে পারেন, কারণ অ্যালগরিদমটা যেহেতু আগে বুঝে আসে, তার জন্য কোড থেকে বুঝলে হচ্ছে আপনাদের জন্য সোজা হবে। তার জন্য আমি কোডটা করেসপন্ডিং দেখে যাচ্ছি। এটাই কিন্তু আমার ল্যাবে করানো হবে। সো এটা আপনি খাতা থেকে জাস্ট আপনার পিসিতে করে রান করে দিন। দেখেন, প্রথমে আমি কি বললাম যে আমাকে কি করতে হবে, যেই জায়গাটায় আমি এলিমেন্টটাকে রাখতে চাচ্ছি, যে ইন্ডেক্সে, এই ইন্ডেক্সের আগে ভ্যালুটাকে কি করতে হবে, ফাঁকা করতে হবে। এই জায়গাটাকে আমাকে ফাঁকা করতে হবে এবং বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে এক এক পজিশন করে নিচে ডাউনওয়ার্ড করতে হবে, তাই না? সো এই কাজটা হচ্ছে লুপের মাধ্যমে করা হচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা বুঝি কোডটা থেকে বুঝি। দেখেন, প্রথমে আমি কি করলাম, 50 সাইজের একটা অ্যারে নিলাম, আমার আই আর কে নামে দুটো ভেরিয়েবল আছে। কি কাজ আমি বলতেছি, এখানে এর হচ্ছে আমার অ্যারে সাইজ, যেগুলো আমি এলিমেন্ট রাখবো বা ইনপুট নিয়ে আমি রাখতেছি। ম্যাক্সিমাম সাইজ আমি 50 ডিক্লেয়ার করেছি, বাট অ্যারের মধ্যে আমি 5টা এলিমেন্টই রাখতে হবে। সো এর ইজ ইকুয়াল টু কি আমার 5 আমি ডিক্লেয়ার করে নিয়েছি। কে কে হচ্ছে কত নাম্বার ইন্ডেক্সে আমি এলিমেন্টটাকে ইনসার্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার কে। আমি 2 নাম্বার, লাইক আমার অ্যারেটা হচ্ছে 5টা ইন্ডেক্স, 0 1 2 3 4, 5টা ইন্ডেক্স। আমি চাচ্ছি 2 নাম্বার এই ইন্ডেক্সে ইনসার্ট করতে হবে। সো এই ইন্ডেক্স নাম্বারটা আমি কে এর মধ্যে রেখেছি, ঠিক আছে? এটুকু বুঝতে পারছি? আচ্ছা, এই লুপটা বেসিক্যালি হচ্ছে অ্যারেকে ইনপুট নেওয়ার জন্য, ঠিক আছে? আমরা এইভাবে লুপ চালাই না, যে i1 0 থেকে লেস দ্যান n পর্যন্ত চলবে, i++ হবে এবং প্রত্যেকবার এই যে i এর যে পজিশনের ভ্যালুটা সেটা ইনপুট দিচ্ছে। এখানে আমি যে কি বলে C++ যে সিন দিয়ে দেখিয়েছি, স্টেটমেন্ট দিয়ে আপনারা করতে পারেন, যদি সিতে করে জাস্ট এখানে স্টেটমেন্টটা দিতে হবে। সো এখানে জাস্ট অ্যারের 5টা এলিমেন্টকে আমি ইনপুট দিয়েছি। সো আমি 1 2 3 4 5 লাইক এই 5টা এলিমেন্ট দিয়েছি, ঠিক আছে? এখন হচ্ছে আমার এই লুপে, while লুপের কাজটুকু হচ্ছে এইখানে এই 2 নাম্বার ইন্ডেক্সের জায়গাটাকে ফাঁকা করা, ঠিক আছে? ফাঁকা করে বাকি এলিমেন্টগুলোকে এক পজিশন ডাউনওয়ার্ড করে দাও। কিভাবে করতেছে দেখেন, প্রথমে যে নামে একটা ভেরিয়েবল নিয়েছে, আচ্ছা এটা আই নামে, যে নামে নেন, কারেকশন করে আই তো আচ্ছা যে নামে নিয়েছে, ঠিক আছে? যে নামে একটা ভেরিয়েবল নিয়েছে আমার লুপটাকে বেসিক্যালি চালানোর জন্য। যে এর মধ্যে আমি প্রথমে ইনিশিয়ালাইজ করেছি কত, a, মানে যে ইজ ইকুয়াল টু কত 5। আমি নিচ থেকে যাচ্ছি, আরে ম্যাক্সিমাম সাইজ থেকে যাচ্ছি। এখন দেখেন, প্রথমে আমি while এর মধ্যে ঢুকছি, আমার কে কত 2 আর যে কত 5। কন্ডিশন কি ট্রু? 5 কে এর থেকে বড়, ইয়েস। তার মানে while এর ভিতরে ঢুকবে, while এর ভিতরে ঢুকবে। ঢুকে কি করতেছে, বেসিক্যালি এখানে হচ্ছে n-টা আপনাকে n-1 টা করতে হবে। n-1 টা কোডে করতে গেলে n-1 করতে হবে, কারণ আমরা ইন্ডেক্স, লাস্ট ইন্ডেক্স আমার কত, 5টা এলিমেন্ট, লাস্ট ইন্ডেক্স আমাদের কত 4, ঠিক আছে? বেসিক্যালি 4 থেকে করতে হবে। আচ্ছা, তাহলে যে এর মানে আমার কত হইতেছে 4, ঠিক আছে? সো 4 আমার 2 এর থেকে অবভিয়াসলি বড়। আমার কন্ডিশন স্যাটিসফাই করতেছে while লুপের মধ্যে। while লুপের মধ্যে কন্ডিশন স্যাটিসফাই করলে ভিতরে ঢুকে, ভিতরে ঢুকে কি করতেছে, j+1 যে পজিশনটা রয়েছে, হ্যাঁ, j+1 পজিশনে হচ্ছে আমার এই j কে রেখে দিচ্ছে। মানে আমার যদি এখন অ্যারে, এইটা আমরা উপর থেকে দেখছি না, এটা নিচ থেকে করতেছি, লাইক প্রথমে 5 কে এখানে আনতেছি, এটা আমার j+1 পজিশন, মানে 5 পজিশন অবশ্যই, মানে অ্যারে j+1 কত, j কত 4, তাহলে j+1 কত
5 আর যে 4, অর্থাৎ 4 নাম্বার পজিশনের যে ভ্যালুটা সেটাকে আমি 5 নাম্বার পজিশনে ইনসার্ট করেছি। অর্থাৎ এইখানে 4 এ যে ছিল, 4 এ 5 ছিল, এই 5 কে আমি এই 5 এ পাঠিয়ে দিয়েছি। সো এই পজিশনের এলিমেন্ট আমার ফাঁকা। আচ্ছা ঠিক আছে, এটা ফাঁকা হয়ে গেছে। এরপর আমি কি করলাম, j = j - 1 করে দিয়েছি। j - 1 করে দিলে j এর নতুন মান কত, j - 1 করেছি, ডিক্রিমেন্ট করেছি। j মান কত ছিল, 4, j মান ছিল 4, তারপরে ডিক্রিমেন্ট 3। আচ্ছা 3 হয়ে গেছে। এখন আবার এই লুপে আসলাম, হোয়াইল লুপের কাছে। সো j নতুন মান কি আমার 3, k এর মান তো 2, k এর মান চেঞ্জ হয়। সো 3 আমার কি 2 এর থেকে অবভিয়াসলি বড়, তাই না? বড় হলে কি আমার কন্ডিশন স্যাটিসফাই করতেছে। কন্ডিশন যদি স্যাটিসফাই করে আমার ভিতরে ঢুকবে অবশ্যই আগে। সো এখানে কি আমার j + 1 কত হবে, 4, আর j হবে আমার 3। সো দেখেন এই 4 নাম্বার পজিশনে কি 3 নাম্বার পজিশনের ভ্যালুটাকে রেখে দিয়েছি। অর্থাৎ 3 তে ছিল 4, 4 কি আমার এই 4 নাম্বার পজিশনে চলে আসছে। সো এইখানে যে আমার এলিমেন্টের যে ঘরটা ফাঁকা হয়ে গেছে। দেন আবার j এর মান ডিক্রিমেন্ট করছে। এবার j এর মান কত হয়েছে, 2। ওকে, আবার হোয়াইল লুপের কাছে আসছে। 2 কি আমার 2 এর সমান, অবভিয়াসলি সমান। সো আবার লুপে ঢুকবে, লুপে ঢুকে কি করবে, এখানে 3 নাম্বার পজিশনে 2 নাম্বার পজিশনের ভ্যালুটাকে অ্যাসাইন করবে। সো এই 2 এর পজিশনে যে ভ্যালুটা ছিল, এই 3 ছিল, 3 কে এই 3 নাম্বার পজিশনে রেখে দেওয়া হয়েছে। দেন আবার j এর মান ডিক্রিমেন্ট করে কি হয়ে গেছে, 1, 1 ডিক্রিমেন্ট করে এখানে আবার লুপের কন্ডিশনে আসছে। 1 কি 2 এর থেকে বড় বা সমান, সো কন্ডিশন কি হয়ে গেছে, মিথ্যা। সো আবার কি এখানে ঢুকবে না। সো দেখেন এই লুপটা চালানোর পর কি এই জায়গাটা আমার ফাঁকা হয়ে গেছে, না? এক পজিশন দেখেন, এই যে 4 কি এখানে চলে আসছে, এখানে 4 এখানে চলে আসছে, 3 এখানে চলে আসছে। সো আমার এই পজিশনটা কি ফাঁকা হয়ে গেছে না? সো ফাঁকা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই পজিশনে নতুন এলিমেন্টকে ইনসার্ট করব। আমার এই পজিশন কি আমার 2, এই 2 পজিশনে আমি ইনসার্ট করব। সো দেখেন অ্যারে অফ k, k এর মান কত, 2। সো এই 2 নাম্বার ইনডেক্সে আমি নতুন একটা এলিমেন্ট কে 10 কে রাখছি, ঠিক আছে? আর আমি কি করলাম, এই যে n = n + 1 করে দিলাম। কারণ আমার নতুন n এর মান কি হবে, 1, অবভিয়াসলি বেড়ে যাবে, যেটা আমি বললাম। সো দেখেন এই যে এখানে হচ্ছে আমি এই লুপের কাজ হচ্ছে এই জায়গাটাকে ফাঁকা করা। দেন এই ফাঁকা জায়গায় আমি নতুন এলিমেন্টকে ইনসার্ট করে দিয়েছি এবং অ্যারে যে সাইজটাকে 1 বাড়িয়ে দিয়েছি। এটা কি আমি বুঝতে পারছি কোথায় কিভাবে হইতেছে, বুঝতে পারছেন? এইটাই এখানে জাস্ট অ্যালগরিদমের ভাষায় লেখা। ওই যে প্রথমে যে ডিক্লারেশন পার্ট বা এইটুকু পার্ট আর কি অ্যালগরিদমে দেখানো হয়। অ্যালগরিদমে আপনাদের জাস্ট লজিক্যাল পার্টটা দেখানো হয়। সো দেখেন ওই যে j এর মান আমরা প্রথমে n ইনিশিয়ালাইজ করে নিয়েছিলাম, তাই না? এখানে হচ্ছে 1 ইনডেক্স থেকে শুরু করে। যদি আপনি 1 ইনডেক্স থেকে শুরু করেন এই লুপটা চালানো, অ্যালগরিদমের ক্ষেত্রে হচ্ছে অ্যারের ইনডেক্স 1 থেকে বেসিক্যালি ধরা হয়, ঠিক আছে? আর আমরা যখন কোডিং পার্টি করি তখন অ্যারের ইনডেক্স আমরা 0 থেকে ধরি। তার জন্য এখানে n দেখানো হয়েছে। এখানে আপনারা চাইলে n - 1 করে দিতে পারেন, আপনার সুবিধাতে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আমরা কি j = প্রথম কি n - 1 করে নিয়েছি, তাই না? দেন এখানে বলা হচ্ছে যে 3 এবং 4 নাম্বার স্টেটমেন্ট, অর্থাৎ এইটা হচ্ছে 3 নাম্বার স্টেটমেন্ট আর এটা হচ্ছে 4 নাম্বার স্টেটমেন্ট। এই দুইটা স্টেটমেন্ট ততক্ষণ পর্যন্ত রিপিট করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত হোয়াইলের এই কন্ডিশনটা আমার ফলস হচ্ছে, ঠিক আছে? অথবা আমরা বলতে পারি যে এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত আমার 3 আর 4 নাম্বার স্টেপে যে স্টেটমেন্ট দেওয়া আছে এই স্টেটমেন্টগুলো চলতে থাকবে, তাই না? সো এই যে এই পার্টটা এটা হচ্ছে আমার 2 নাম্বার স্টেপ, ঠিক আছে? এই 2 এর স্টেপটা এই যে এইখানে জাস্ট কথায় লেখা হয়েছে। দেন কি 3 নম্বরে এই যে এই কাজটা আমরা করেছি, অর্থাৎ একটা ইনডেক্স ইনক্রিমেন্ট করে আগের ইনডেক্সের ভ্যালু ওই ইনডেক্সে রেখে দিয়েছি। এখানে অ্যারেটাকে আর কি এ দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে অ্যারের নাম হচ্ছে এল এ নাম হচ্ছে, ঠিক আছে? সো এল এর j+1 ইনডেক্স হচ্ছে যে ইনডেক্সের ভ্যালুটা ইনসার্ট করা হচ্ছে। এই যে কাজটা আমরা এখানে করেছি, এখানে অ্যারে নামে নিয়েছি অ্যারের নামটা, এখানে হচ্ছে এল এর নাম, আর কিছু ডিফারেন্স।
দেন হচ্ছে আমরা কি করেছি j এর মান ডিক্রিজ করেছি, j ইকুয়াল টু j মাইনাস 1 করেছি, সেটা এখানে বলা হচ্ছে যে ডিক্রিজ কাউন্টার j ইকুয়াল j মাইনাস 1। দেন এখানে কমেন্ট দেওয়া আছে যে স্টেপ 2 এর লুপ এখানে শেষ হয়ে গেছে। দেন আমরা কি করলাম এই যে এলিমেন্টটাকে আমার যেই জায়গাটা আমি ফাঁকা করেছি এই ফাঁকা জায়গায় আমার এলিমেন্টটাকে রেখে দিয়েছি। এইটা হচ্ছে আইটেমের মধ্যে নতুন এলিমেন্টটা মনে করেন আছে আইটেম নামের ভেরিয়েবলের মধ্যে, এবং এই যে 2 নাম্বার ইন্ডেক্সে দেখেন আমার এই এলিমেন্টটাকে রাখা হচ্ছে। তারপর আমার n এর ভ্যালু যেহেতু 1 বেড়ে গেছে সো n কে রিসেট করে n n + 1 করে দিচ্ছি। দেন 7 নাম্বারে এক্সিট আমার টোটাল এই যে ব্র্যাকেটটা যেটা রয়েছে এটাকে এক্সিট করে দিচ্ছি। ঠিক আছে, সো এই বেসিক্যালি কোডটাকে আমরা এখানে অ্যালগরিদমের ভাষায় লিখছি আর কিছু না। যখন আমরা অ্যাসাইন করার আগে আপনি যদি জানেন যে কিভাবে অ্যাসাইন করে, অ্যাসাইনে কি আমরা কোলন এবং ইকুয়াল সাইন ইউজ করছি, সো এরকম সাইন ইউজ করবেন। দেন এই বাকিগুলো সেমই থাকে। আর যখন লুপ চলে তখন হোয়াইল লুপের ক্ষেত্রে এরকম বলতে হয় যে কতগুলো স্টেপ চলবে হোয়াইল লুপে। হ্যাঁ, যদি এখানে 4টে স্টেটমেন্ট থাকতো লাইক 3 4 5 6, এই 4টে স্টেটমেন্ট হোয়াইল লুপের আন্ডারে, তাহলে আপনাকে বলতে হতো যে 3 4 5 3 4 5 and 6 repeat steps 3 4 5 and 6 while this condition is true। তো যেই কোড স্টেপ থাকবে সেই কোড স্টেপ এখানে আপনাকে লিখে দিতে হবে। আর ফর লুপের ক্ষেত্রে তো আমরা দেখেছি যে জাস্ট ফর লুপ কত থেকে কত পর্যন্ত চলবে সেটা বললেই হবে। এখানে জাস্ট আপনি যদি বলতেন যে ফর repeat for j is equal to n থেকে n to 1 পর্যন্ত চলবে, তাই না? সো n to 1 পর্যন্ত আর কি আপনাকে ইউজ করতে। যখনই কোনো কন্ডিশন চেক করবে তখন হচ্ছে সবসময় হোয়াইল লুপ ইউজ করে ট্রাই করবে। ঠিক আছে, কোনো যদি কন্ডিশন থাকে, এখানে একটা নির্দিষ্ট কন্ডিশন আছে না, তখন হচ্ছে আমরা হোয়াইল লুপটা ইউজ করে ট্রাই করব। আর যদি কোনো কন্ডিশন না থাকে জাস্ট এমনি ইনক্রিমেন্ট হচ্ছে বা এমনি ডিক্রিমেন্ট হচ্ছে তখন হচ্ছে ফর লুপটা ইউজ করে ট্রাই করব। লুপটা আরেকটা বুঝাই দিই। এই লুপটা আরেকটা কনফিউশন আছে, যে ইকুয়ালস টু আমরা n - 1 ধরে নিছি, কিন্তু n এর ভ্যালু তো আমরা 5 ধরছি, মানে অ্যারেতে 5টা ভ্যালু থাকতে পারে। তাহলে আমাদের প্রথম ভ্যালু হচ্ছে 5 নম্বর ভ্যালুটা নিয়ে তো কাজ করতে হবে। এটা প্রথমে আমাদের 6 নম্বর ইনডেক্সে রাখতে হবে। মানে লুপটা কি করবে, 5 নম্বর ভ্যালুটাকে 6 নম্বরে রাখবে, 4 নম্বরটাকে 5 নম্বরে রাখবে, এইভাবে রাখবে না? তো সেক্ষেত্রে আমরা তো যে ইকুয়ালস টু 5 ধরে নিতে হতো না? আপনাকে বুঝাচ্ছি। এই পার্টটা আমি মুছে দিই, জাস্ট কোডটা বুঝাচ্ছি। এটা বলা হবে দেখেন এই লুপটা বেসিক্যালি কি করতেছে, আমরা নতুন এলিমেন্টটা 2 নাম্বার ইনডেক্সে রাখতে চাচ্ছি। লুপটা বেসিক্যালি কি করতেছে, প্রথমে 5 কে নতুন একটা ইনডেক্সে রাখতেছে, 5 কে 5 এ রেখেছে। ঠিক আছে, দেন এই ঘরটা ফাঁকা হয়ে গেছে। ওকে, দেন 4 কে আবার এই ইনডেক্সে রাখতেছে, এই ঘরটা ফাঁকা। দেন আবার 3 কে এই ঘরে রাখতেছে, এই ঘরটাকে আমার ফাঁকা। সো ফাঁকা হয়ে গেছে, আর তোমার যাওয়ার দরকার নেই, কারণ আমরা এই ঘরটাই ফাঁকা লাগবে। সো নতুন এলিমেন্টকে পরবর্তীতে এখানে 10 কে ইনসার্ট করে দিচ্ছি। এইটা হচ্ছে লুপ করতেছে। এখন লুপটা কিভাবে চলতেছে এটা একটু আমরা বুঝি। আচ্ছা, আপনি বললেন না j n হওয়ার কথা, কেন n মাইনাস? দেখেন আমরা অ্যারেতে ইনডেক্সিং শুরু করি মানে কত নাম্বার থেকে, 0 থেকে 4, মানে হচ্ছে আমার অ্যারের সাইজ যদি 5 হয় তাহলে 4 পর্যন্ত চলে, তাই না? মানে n -
1 পর্যন্ত যাবে। সো আমার লাস্টের এলিমেন্টটা কত নাম্বার ইনডেক্স থাকে? n - 1 ইনডেক্স থাকে অবভিয়াসলি। এই অ্যারেটার সাইজ কত? এইটুকু এইটা বাদ। অ্যারেটার সাইজ কত? অ্যারেটার সাইজ হচ্ছে 5 5। কিন্তু লাস্ট এলিমেন্ট কত নাম্বার ইনডেক্স আছে? 4 নম্বর। 4 নাম্বার। সো আমাদের 4 নাম্বার ইনডেক্সকে ধরে কাজ করতে হবে। কি হচ্ছে এখানে দেখেন, প্রথমে কি j আমি n - 1 করে দিচ্ছি, মানে j কত আছে আমার? 4, তাই না? n - 1 কি n কত? 5, n - 1 obviously 4। ওকে, দেন y এর মধ্যে আসি, j এর মান 4, k এর মান 2। 4 obviously k এর থেকে বড়, obviously বড়, তাই না? এই কন্ডিশন কি ট্রু? কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে লুপের মধ্যে ঢুকবে, কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে আর লুপ এর মধ্যে সে ঢুকবে না, সে এক্সিট করে যাবে। নিচের যে লুপের বাইরে যে স্টেটমেন্টগুলো আছে সেগুলোকে এক্সিট করবে, মানে কি বলে, এক্সিকিউট করবে। ঠিক আছে? সো কন্ডিশন ট্রু, লুপের মধ্যে ঢুকছে। লুপের মধ্যে ঢুকে কি করলো? অ্যারে j + 1, j এর মান কত? 4। সো j + 1 কত হবে? 5 আর j 4। এই যে অ্যারে অফ 5 মানে কি? অ্যারে 5 নাম্বার এলিমেন্ট, তাই না? 5 নাম্বার এলিমেন্ট এর কি ইনডেক্স? এইভাবে তো আমরা ভ্যালুকে অ্যাক্সেস করি। অ্যারে অফ 5, এই 5 নাম্বারটা আমার ইনডেক্স, তাই তো? বুঝতে পারতে একটু? যদি এইটুকু না বুঝে তাহলে আমাকে বলবেন, ঠিক আছে? যদি এই মানে কোন পয়েন্টে একটু প্রবলেম হচ্ছে। সো অ্যারে 5 নাম্বার ইনডেক্সে আমি কি করতেছি? অ্যারে 4 নাম্বার ইনডেক্সের যে ভ্যালুটা সেটাকে অ্যাসাইন করে দিচ্ছি। ইকুয়াল দিয়ে 4 নাম্বারে যে ছিল তাকে 5 নাম্বারে পাঠিয়ে দিচ্ছি। সো 4 এ কি ছিল? 5, 5 কে কি করতেছি? এইখানে নিয়ে আসছি। এখন আপনি যেটা বলেন, যদি এখানে আমরা n দিতাম, n - 1 না দিয়ে যদি n দিতাম তাহলে কি হতো? এখানে আমরা n এর মান কত? তো 5, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে j এর মান হতো 5, 5 অবভিয়াসলি 2 এর থেকে বড়, ভালো কথা, এর কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে এখানে কি হতো? 6 নাম্বার পজিশনে 5 নাম্বার পজিশনে এলিমেন্ট যেত, তাই হতো না? j + 1 6 হতো, আর এই j মানে কি 5। সো এখানে কি আমার 5 নাম্বার পজিশনে কোনো এলিমেন্ট আগে ছিল? ছিল। সো এটাকে এখানে পাঠাতে পারবো না, কোনো কাজে আসছে না। সো আমরা কি করব? যত নাম্বার পর্যন্ত আমার ইনডেক্স, অর্থাৎ লাস্ট ইনডেক্স থেকে আমি শুরু করব, ঠিক আছে? লাস্ট ইনডেক্সকে তার নিচে পাঠাবো, তার আগের ইনডেক্সকে তারপরে ইনডেক্সে পাঠাবো, এই ইনডেক্সকে এখানে পাঠাবো, দেন এখানে পাঠাবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে কনফিউশন দূর হয়েছে? যদি এখানে কি হতো? আচ্ছা, আমি কি করলাম? এই যে এই 5 এ যে ছিল, 4 এ যে ছিল তাকে 5 এ পাঠিয়ে দিয়েছি। ওকে, ঠিক আছে। দেন আমরা কি করতেছি? j এর মানকে 1 ডিক্রিমেন্ট করে দিয়েছি। এইটুকু বুঝতে পারছি না? j এর মানকে 1 ডিক্রিমেন্ট করে দিয়েছি। j এর মান কত ছিল? 4, এখন হয়ে গেছে কি? 3। শেষ। লুপের আপনার যে কি বলে, যে এন্ড ক্লোজিং সেটা চলে আসছে। সো আবার এই ফার্স্টে এসে চলে আসবে। সো j এর মান এখন কত আমার? 3। 3 অবভিয়াসলি 2 এর থেকে কি বড়। ওকে, আমার লুপের ভিতরে ঢুকবে। সো এখানে j + 1 4, 4 নাম্বার ইনডেক্সে সে 3 নাম্বার ইনডেক্সে ভ্যালুটাকে রাখবে। সো এই 4 নাম্বার ইনডেক্সে কি 3 নাম্বার ইনডেক্সে ছিল 4, এই 4 কি 4 নাম্বার ইনডেক্সে চলে আসবে, তাই না? ওকে, দেন আবার যে মান ডিক্রিমেন্ট হয়ে যাবে কি 2 হয়ে যাবে। 2 এখানে এসে কন্ডিশন চেক করবে। 2 অবভিয়াসলি 2 এর সমান বা বড় হতে হবে। k এর থেকে j এর মান সমান বা বড়? 2। 2 হলে এখানে 3 নাম্বার ইনডেক্সে 2 নাম্বার ইনডেক্সে চলে যাবে। 3 নাম্বার ইনডেক্সে 2 নাম্বার ইনডেক্সে 3 ছিল, 3 এখানে চলে আসবে। দেন আবার j এর মান কি হবে? 1 ডিক্রিমেন্ট হবে। 2 থেকে কি হয়ে যাবে? 1, হ্যাঁ 1 হয়ে গেলে এখানে এসে আবার সে চেক করে দিচ্ছে কন্ডিশন। অবশ্যই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু ফলস না হবে ততক্ষণ পর্যন্ত চেক করতে হবে। এখানে এসে দেখেন এটা 1 হয়ে গেছে, মানে k এর থেকে এটা বড় না, অবশ্যই ফলস হয়ে গেছে। ফলস হলে কিন্তু কি আর এখানে ঢুকবে না, লুপের ভিতরে ঢুকবে না। সো আমার লুপের ভিতরে ঢুকার দরকার নেই, কারণ আমার k এর যে ভ্যালু, এই ভ্যালু যে ছিল এখান থেকে তাকে আমি সরিয়ে ফেলেছি। এই জায়গাটা কি আমার ফাঁকা হয়ে গেছে। ওকে, আমার লুপ দিয়ে ফাঁকা করে ফেলেছি। এখন আমি কি করতেছি? এই অ্যারে অফ k যে ইনডেক্সে আমি নতুন এলিমেন্ট রাখতে চাচ্ছি, সেই ইনডেক্সে আমি এই যে 2 নাম্বার ইনডেক্সে হচ্ছে আমি
সো n এর মান আগে ছিল 5, এখন একটা এলিমেন্ট ঢোকার কারণে n এর মান কি 1 বেড়ে গেছে, অ্যারের সাইজ কি 1 বেড়ে গেছে। সো n n + 1 করে গেছে। বুঝতে পারছেন? এখন যদি আপনি আবার এই অ্যারের উপর নতুন আরেকটা এলিমেন্ট নিয়ে কাজ করেন, তখন আবার একটা নতুন এলিমেন্ট ইনসার্ট হবে। এভাবে করে আপনি 50টা এলিমেন্ট পর্যন্ত অ্যারেতে এলিমেন্ট ইনসার্ট করতে পারবেন। তারপরে পারবেন, কারণ ওই অ্যারেকে আমি 50 সাইজে ডিক্লেয়ার করে রেখেছি। ঠিক আছে? বুঝতে পারছেন লুপ কিভাবে কাজ করতে? না ফর লুপে j = 0 হবে না? ফর লুপে এটা ফর লুপ দিয়ে বেসিক্যালি করতে আপনাদের প্রথমে বিদ্যালয়ের ইফের কন্ডিশন দিতে হবে। না আমি বুঝি উপরে যে ইনিশিয়ালি নিচে যে ফর লুপে j = 0 হবে না? ওইখানে i j যেটা নেন, এখানে যদি j নেন তাহলে j দিয়ে এখানে যেটা i ডিক্লেয়ার করা হয়নি, i নিয়ে করতে হবে। জাস্ট একটা ভেরিয়েবল নিয়ে j i যে কোনো ইউজ করতে পারেন। এটা তো ইনডেক্স টাইপের ইনক্রিমেন্ট হচ্ছে ইনডেক্স। হ্যাঁ, এখানে আপনি যখন j ইউজ করে ইনডেক্সকে নির্দেশ করতেছেন, সে j ধরে নিচ্ছে, j এর মান বাড়তেছে। আপনি যদি j না ধরে i ধরতেন, i হবে। ঠিক আছে? আপনি একজন ব্যক্তি, ঠিক আছে? এটা হচ্ছে মেমোরি। এখন আমি তাকে i দিয়ে চিনাই আর j দিয়ে চিনাই, কোনো বিষয় না। তার তো হোয়াইল লুপে তো যে জায়গায় আসবে যাবে না? না, while loop আপনি j ইউজ করবেন। while loop এখানে তো আপনার এই n থেকে শুরু হচ্ছে, যে অ্যারে j ইউজ করতেছেন। এখানে যদি অ্যারে i ইউজ করতেন তাহলে বুঝতেন। ঠিক আছে? এখানে অ্যারে j কিন্তু ইউজ করতেছেন, এখানে যদি অ্যারে i ইউজ করতেছেন। ঠিক আছে? আচ্ছা, ইনসার্টিংটা দেখছি, ডিলিটিংটা আরো বেশি সোজা। ডিলিটিং তো একসাথে ঠিক আছে? ডিলিটের অ্যালগরিদম একদমই ইজি। এরপরে আমরা সার্চিং আর সর্টিং দেখব। ওগুলো আপনার আরো বেশি মজা পাবেন, সার্চিং আর সর্টিং। এগুলো একটু থিওরিটিক্যাল, তো তার জন্য মজা আছে। বিল্ডআপ ফাংশন ইউজ করতে পারবো এগুলো। এটা হচ্ছে আপনি চাইলে বিল্ডার ফাংশন ইউজ করতে পারবেন, কিন্তু আপনাকে বেসিকটা শিখতে হবে আর কিভাবে কাজ করতেছে। আপনার মানে আপনাদের কথা বলবো না, যারা মানে কি বলে সিএসসি তে পড়ে, তাদের ম্যাক্সিমাম প্রবলেমটা হচ্ছে তারা এই যে নতুন লাইব্রেরি ডেভেলপ হয়ে গেছে বিভিন্ন ধরনের কোডিং এ, আমাদের সর্টিং এর জন্য সর্ট ফাংশন ইউজ করলেই হয়, তাই না? আমাদের সর্টিং এর করা লাগে, বাট সর্টিং এ কিভাবে সে সর্ট করতেছে এটা আমাদের জন্য জানা জরুরি। সর্টিং এ আপনি সর্ট ফাংশন ইউজ করেন বিষয়, বাট আপনাকে অবশ্যই কিভাবে সর্ট হচ্ছে সেটা জানতে হবে। মানে আপনাকে যখন আপনি কোম্পানি ইন্টারভিউতে যাবেন, তখন তারা আপনার বেসিক নলেজটা চেক করবে। আপনি সর্ট ফাংশন জানেন, এটা কোনো বিষয়, সর্ট নিচে আপনি সর্ট করে দিচ্ছেন, সেখানে আপনার কোনো মানে কোনো প্রতিভা প্রকাশ পাচ্ছে না। সর্ট লিখে সর্ট করে দিচ্ছেন, হয়ে গেছে, কিন্তু কিভাবে হচ্ছে এটা আপনার জানতে হবে। বিল্ডআপ ফাংশন আপনি ইউজ করতে পারবেন, বাট আপনাকে বেসিক নলেজগুলো ডেভেলপ করে দিতে হবে। কিভাবে আমার অ্যারে এলিমেন্টগুলো ইনসার্ট হচ্ছে, ডিলিট হচ্ছে, কোন এলিমেন্ট কোথায় যাচ্ছে এটা জানতে হবে। তারপর আপনি আপনার বিল্ডআপ ভেক্টরে যদি আপনি দেখেন, তাহলে ভেক্টরের 2 বা 3 লাইনের কোডে আপনি করতে পারবেন। খুব ইজি, অ্যাপেন্ড করে দিলে অ্যাপেন্ড হয়ে যাবে, আপনার ডিলিট করতে চাইলে ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, কোনো বিষয় না। বাট এটা বেস নলেজটা থাকতে হবে। আমার ডিলিটের অ্যালগরিদম একটু লিখতে হবে, দিলে আমি এটা বুঝতে পেরেছি, এটা ইজি আছে। সবসময় দেখবেন যেখানে কন্ডিশন ইউজ করা লাগবে সেখানে while loop ইউজ করবেন, আর যেখানে কোনো কন্ডিশন থাকবে না সেখানে হচ্ছে আপনারা for loop ইউজ করবেন।
তো আমরা প্রথমেই দেখলাম যে আমরা যদি ডিলিট করি তাহলে আমার এলিমেন্টগুলো কি আপওয়ার্ড, হ্যাঁ এটা আমার প্যাড আছে। আমি চাচ্ছি 2 নাম্বার এলিমেন্টটাকে রিমুভ করলে এই এলিমেন্টগুলো উপরে চলে যাবে আপওয়ার্ড। দেখেন সেই কাজটা এখানে আমরা করেছি। প্রথমে একটা অ্যারেকে আমরা একদম ইনিশিয়ালাইজ করে দিয়েছি, ইউজার ইনপুট লাইনে জাস্ট ইনিশিয়ালাইজ করে দিয়েছি। অ্যারের মধ্যে কি কি আছে 7 9 2 10 এবং 5। ওকে, তারপর কিছু ভেরিয়েবল আমরা ইনিশিয়ালাইজ করেছি, আইটেম নামে একটা ভেরিয়েবল আমরা ইনিশিয়ালাইজ করেছি। দেন কে হচ্ছে আমাদের ইনডেক্স, যে ইনডেক্স থেকে আমরা ভ্যালুটাকে রিমুভ করতে চাচ্ছি। আর লুপ চালানোর জন্য যে নামে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি। প্রথমে আমরা কি করলাম, যে আইটেমটাকে রিমুভ করতে চাচ্ছি তাকে এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। আইটেম নামে যে ভেরিয়েবলের মধ্যে এই এল হচ্ছে আমার অ্যারে, কে আর 2। সো এল এ এই অ্যারে 2 নাম্বার ইনডেক্সের যে ভ্যালুটা সেটাকে আমি আইটেমের মধ্যে প্রথমে ট্রান্সফার করেছি, ওকে পাঠিয়ে দিয়েছি আইটেমের মধ্যে, তুমি এই ভেরিয়েবলের মধ্যে চলে যাও। ঠিক আছে, আইটেম ইজ ইকুয়াল টু হয়ে গেল কি আমার 2। সেই জায়গা আমার কি হয়ে গেছে ফাঁকা। সো ফাঁকা হলে এখন আমার কি করতে হবে, এদেরকে আপওয়ার্ডে পাঠিয়ে দিতে হবে, মানে এই জায়গাটাকে ফাঁকা রাখতে হবে। সো এই আপওয়ার্ডে পাঠানোর জন্য এই লুপটা কাজ করতেছে। ঠিক আছে, কি কাজ করতেছে, যে এর মান আমি ইনিশিয়ালাইজ করেছি কত দিয়ে, কে দিয়ে। কে কত আমার 2। ওকে, যে আমার কত পর্যন্ত চলবে, অ্যারে সাইজ পর্যন্ত চলবে। দেখেন n-1 পর্যন্ত চলবে। এখানে যদি আমি এখানে 5 এর অবশ্যই 8 পর্যন্ত চলবে, মানে 4 পর্যন্ত চলবে লুপটা। আর যে প্রত্যেকবার কি হচ্ছে এক করে বাম হচ্ছে। এখানে আমার যে ইকুয়ালটা আমরা ধরেছি প্রথমে k মানে 2। সো এল অফ 2 এর মধ্যে আমি রাখতেছি কি এল অফ j+1 মানে 3 কে। সো 2 নাম্বার ইনডেক্সে আমার 3 নাম্বার ইনডেক্সের ভ্যালুটা চলে যাচ্ছে না। সো আপওয়ার্ড হয়ে গেছে, 2 কে আমার আগে ফাঁকা করে ফেলছি। এখন এই 3 এর যে ভ্যালু সে কোথায় চলে যাচ্ছে, 2 নাম্বার চলে যাচ্ছে। আমার 2 কি আমার 3 এখন কি আমার ফাঁকা। ওকে, দেন আবার কি করবে, এখানে এসে যে প্লাস প্লাস করবে। যে প্লাস প্লাস করলে আমার কি যে এর মান কত হয়ে যাবে, এখন 3 হয়ে যাবে। এখানে এসে চেক করবে যে যে এর মান আমার 5 এর থেকে ছোট কিনা। অবভিয়াসলি ছোট, কন্ডিশন স্যাটিসফাই করতেছে। 3 কি 5 এর থেকে ছোট। সো আমার এখানে এসে আবার এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে, অর্থাৎ 3 নাম্বার ইনডেক্সে কি আমার 4 নাম্বার ইনডেক্সের ভ্যালুটা চলে যাবে। সো এই দেখে এই 4 নাম্বার ইনডেক্সে যে ছিল সে 3 নাম্বার ইনডেক্সে চলে যাবে। ওকে, দেন কি, আচ্ছা এটা হচ্ছে ওকে। দেন কি আমার যে এর মান প্লাস প্লাস হয়ে এখানে কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। 4 অবভিয়াসলি কি আমার 5 এর থেকে ছোট। এখানে হচ্ছে 4 পর্যন্ত চলবে, আগেরটার মতই হবে, n-1 পর্যন্ত। হ্যাঁ, এখানে n-1 4 পর্যন্ত চলবে। ঠিক আছে, সো 4 কি 4 এর থেকে অবভিয়াসলি ছোট না, তাই না। এখানে n-1 পর্যন্ত চলবে, 4 পর্যন্ত চলবে লুপটা। ঠিক আছে, এটা একটু লিখেছি। সো 4 কি আমার 4 এর থেকে অবভিয়াসলি ছোট। সো কন্ডিশন আর কিছু স্যাটিসফাই করা দরকার আছে নেই। আপনি এই ক্লাসে অবশ্যই চলে যেতে সো কি এই দুজনকে কি উপরে পাঠানো শেষ, তাই না। তারপরে আমি কি বললাম, আমার যেহেতু একটা এলিমেন্টকে ডিলিট করে দিয়েছি, আমার অ্যারে সাইজ কি কমে গেছে। সো n = n-1। জাস্ট একটা ফর লুপ চালিয়েছে, কিছু নেই এখানে। এই জিনিসটাকে এখানে দেখেন, আপনারা নিজে দেখলে আমি বুঝতে পারবেন কোড থেকে যে প্রথমে কি এই আইটেমের মধ্যে কে নাম্বার ইনডেক্সে যে ভ্যালুটাকে আমি ডিলিট করতে চাচ্ছি তাকে এই আইটেমের মধ্যে প্রথমে রেখে দিচ্ছি। তুমি এখানে থাকো, তোমাকে ডিলিট করে দিচ্ছি, বাট ওটা যদি পরে কাজে লাগে তার জন্য আইটেমের মধ্যে আগে পাস করে দিচ্ছি এই ভেরিয়েবলের মধ্যে। দেন আমি কি করতেছি, এই যে ফর লুপটা চালাচ্ছি। ফর লুপ কোন পর্যন্ত চলবে, j = k থেকে n-1 পর্যন্ত। এই যে এই লুপটাকেই জাস্ট এখানে আমরা কথায় আর কি লিখেছি, রিপিট ফর j = k to n-1 পর্যন্ত চলবে। সো এই n-1 পর্যন্ত চলতেছে। সো প্রথমে কি আমার j এর মান কি হচ্ছে, যে 2 হচ্ছে, 3 হবে, 4 হবে। তো 2 হলে কি, এই দেখেন এই যে এই কাজটা
এর ভিতরের স্টেটমেন্টটা এখানে জাস্ট আমরা সেট অ্যাসাইন করে দিয়েছি। সো এই যে 2 নাম্বার ইন্ডেক্সে 3 যাবে, 3 নাম্বার ইন্ডেক্সে 4 যাবে, 4 নাম্বার ইন্ডেক্সে 5 যাবে, এরকম করে এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। দেন লাস্টে এসে আমরা এইটাকে n = n - 1 করে দিয়েছি। এই যে এই কাজটা করেছি। আমার যেহেতু একটা এলিমেন্টকে আমি রিমুভ করছি, সো আমার অ্যারে সাইজটাকে আমি নিউ যে সাইজটা সেটাকে অ্যাসাইন করে দিচ্ছি, তো 1 ডিক্রিমেন্ট করে দিয়েছি। এই কাজটাই এই যে আমরা কোডে যেটা করতেছি সেটা জাস্ট এখানে কথাই লিখতেছে, কি করতেছে। আর এই যে পার্টগুলো দেখতেছেন না, এই যে ব্র্যাকেটের মধ্যে এগুলো হচ্ছে কমেন্ট, কি করতেছে। আমরা কমেন্ট করি না কোডে বোঝার সাথে যে এই পার্টটা কি কাজ। সো এখানে যে কমেন্ট অ্যাড করা হয়েছে, দেখেন এখানে লুপটা এন্ড হয়েছে, এখানে n কে রিসেট করা হচ্ছে, এখানে হচ্ছে আমার যে এলিমেন্ট আছে সেটাকে আপওয়ার্ড করা হচ্ছে। এটা জাস্ট এখানে কমেন্ট করে আপনারা দিতে পারেন। এই পার্টটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, না করতে পারেন, বাট এই যে বাকি স্টেটমেন্টগুলো এগুলো লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি কিভাবে এলিমেন্ট ডিলিট হচ্ছে? এখানে n কে রিসেট করা বলতে মানে কি? মানে n এর ভ্যালুকে রিসেট করে নতুন যে ভ্যালুটা সেটা নতুন ভ্যালুটা আসছে। হ্যাঁ, এখানে n এর সাইজ মানে কমে যাচ্ছে, সো আমার 5 থেকে 4 হয়ে যাচ্ছে, 5 - 1 এটা বোঝাচ্ছে, রিসেট করে দিচ্ছে। আচ্ছা এটা তো লিখে রাইট শিফট না, এই জিনিসটা যে বলে মানে অ্যারে ইন্ডেক্স ইকুয়াল করে রাইটে চলে যাবে। এটা হচ্ছে আপনার লেফটে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে। যদি এই অ্যারেটাকে আমি ধরি এরকম ভাবে, এটাকে আমি সোজা করে ধরেছি যাতে আপওয়ার্ডটা বুঝতে সুবিধা হয়। যদি আমরা এভাবে করে ধরি, বাঁকাভাবে ধরি, তাহলে হচ্ছে এটা লেফটে শিফট হচ্ছে, অর্থাৎ যে ইন্ডেক্সে আমরা যে প্লাস ইন্ডেক্সে রাখছি। ও আচ্ছা, যদি আমরা ডিলিট করি তাহলে লেফট শিফট হবে, বুঝছি। আর যদি ইনসার্ট করি তাহলে রাইট রাইট শিফট। শিফট। কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে সাইজ ক্যার ওটা কি কমে? অ্যারের সাইজটা না, অ্যাকচুয়াল সাইজ বলতে হচ্ছে আপনার মেমোরিতে হচ্ছে অ্যারের যে আপনার সেকেন্ডারি যে মেমোরিটা বলেন, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার সেম অ্যারের যেটা আপনি সাইজ ডিক্লেয়ার করতেছেন 50 সাইজে, এই 50 সাইজটা নিয়ে রাখে বা নিতে পারবে, বাট সেই 50 সাইজকে র্যামে প্রথমেই নেয় না, কারণ 50টা এলিমেন্ট তো নাই, যতগুলো এলিমেন্ট আছে ততটুকুই তার সাইজ ডিক্লেয়ার করে। লাইক 5টা এলিমেন্ট আপনি রাখলে তার সাইজ তখন 5, কিন্তু চাইলে সে 50টা এলিমেন্ট পর্যন্ত নিতে পারবে, ঠিক আছে। বাট যেই কটা এলিমেন্ট আছে তার সাইজটা ততটুকু, সে আননেসেসারি র্যামে কোনো জায়গা নিতে পারবে না, ঠিক আছে। যতগুলো এলিমেন্ট ততগুলো এলিমেন্টের সাইজটা নেই। বুঝতে পারছি ইনসার্টিং এর ডিলিটিংটা? আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু সার্চিং কিভাবে করে এটাকে, ঠিক আছে, অ্যালগরিদম দেখবো না আমরা আজকে, জাস্ট কিভাবে করতেছে এটা দেখবো নাম্বারের মাধ্যমে। এটা কিন্তু আপনাদের আসতে পারে, করতে দেওয়া হতে পারে যে আপনাদের কতগুলো নাম্বার দেওয়া থাকবে, আপনাদের সার্চিং করে বের করতে হবে। আমাদের এই কোর্সে কি কোনো প্রজেক্ট থাকবে? এই কোর্সে না, প্রজেক্ট তেমন কিছু থাকবে না, আপনাদের হচ্ছে ল্যাব পার্ট হচ্ছে কিছু কোড দেওয়া থাকবে, মানে প্রবলেম দেওয়া থাকবে, এই প্রবলেমগুলো কোডিং করে দেখাতে হবে। আমরা কি কোনো প্রবলেম ডেটা সেট নিয়ে কাজ করব কোনো প্রবলেমে? ডেটা সেটের কোর্স আপনারা করে আসেন, করেন না কোর্স এখন যেহেতু ডেটা স্ট্রাকচার শিখবো আমরা, সেহেতু এমন কোনো প্রবলেম দেওয়া থাকতে পারে যেটা হচ্ছে মানে ডেটা সেট দেওয়া থাকবে, ওই অনুযায়ী হচ্ছে একটা প্রবলেম দেওয়া থাকবে। ডেটা সেট থাকতে পারে, যদি আপনি মাল্টি ডাইমেনশনাল অ্যারে যদি ইউজ করেন তখন আপনার ডেটা সেট চলে আসে। আর যদি আপনি 2 ডাইমেনশনাল ইউজ করেন তখন এখানে টেবিলও করতে পারতেছেন, তাই না? সো এরকম ছোট থাকে কিন্তু অত বিগার থাকে মানে এক্সেল ফাইল বা সিএসভি ফাইলের মতো ফাইল না, না ওগুলো থাকবে না, ওগুলো তো আপনাদের বড় কোনো সেক্টর, বাট লাইক ডেটা আকারে দেওয়া থাকতে পারে, এরকম টেবিল করে যে এলিমেন্টগুলোকে ইনসার্ট করে দেন এর উপরে কিছু অপারেশনস বা অন্য কোনো প্রবলেম, কোনো লজিক ডেভেলপ এরকম কিছু আসতে পারে, বাট ওই সিএসভি ফাইল করবে, এক্সেল শিট করে ওগুলো থাকবে, ওগুলো আপনার আপার সেমিস্টারে, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আজকে লিনিয়ার সার্চটা আমরা দেখছি, লিনিয়ার সার্চ কীভাবে করে, লিনিয়ার সার্চ এটা একদম ইজি, আপনারা প্রথমে দেখে আসেন। আমরা হচ্ছে বাইনারি সার্চটা দেখবো আজকে, বাইনারি সার্চ। বাইনারি সার্চ করতে হলে আপনার প্রথম কন্ডিশন হচ্ছে, ফার্স্ট কন্ডিশন আপনার অ্যারেটা অবশ্যই
আপনার অ্যারেটা সবসময় সর্টেড থাকতে হবে। সর্টেড অ্যারে যদি না হয় তাহলে আপনি বাইনারি সার্চ করতে পারবেন না, প্রথম কন্ডিশন সবসময় মনে রাখবেন। যদি অ্যারে সর্টেড দেওয়া থাকে তাহলে আপনি সরাসরি বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারবেন, আর যদি সর্টেড না থাকে তাহলে সর্ট করে আগে নিতে হবে, দেন আপনি বাইনারি সার্চ অ্যাপ্লাই করবেন। ওকে, আমার কিছু একটা অ্যারে নেই, এই অ্যারের এলিমেন্টগুলোকে আমরা বাইনারি সার্চ দিয়ে একটু সর্ট করার পারি। এটা হচ্ছে একটা অ্যাড আমি গেট, ঠিক আছে, আমার ইন্ডেক্স নাম্বারগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে আমার অ্যারে, আর এটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স। আমরা 1 থেকে ধরেছি বোঝার সুবিধা, যাতে আপনাদের বুঝতে সুবিধা। সো এইগুলো হচ্ছে আমার এলিমেন্ট। দেখেন অ্যারেটাকে আমাদের সর্টেড আছে, অ্যাসেন্ডিং এ সর্টেড আছে, তো ছোট থেকে বড়তে সাজানো রয়েছে। আর এর ইন্ডেক্স প্রথম এলিমেন্টটাকে 1 থেকে ধরেছে, 1 থেকে 13 পর্যন্ত, অর্থাৎ এই অ্যারেটা আমার 13টা এলিমেন্ট রয়েছে। আমরা বাইনারি সার্চ করতে যাচ্ছি, সার্চ করে অবশ্যই একটা নির্দিষ্ট এলিমেন্ট আমরা খুঁজে বের করি যে এই এলিমেন্টটা অ্যারের মধ্যে আছে কি নেই, এটা আমরা জানার চাই। আচ্ছা, এখানে আমরা চাচ্ছি এখানে আমরা চাচ্ছি 40 কে খুঁজে বের করতে। গেলে 40 হচ্ছে আমাদের কি এলিমেন্ট বলতে পারেন বা আইটেমটা আমরা 40 কে আমি এই অ্যারেতে আছে কিনা সেটা আমরা খুঁজে বের করতে চাচ্ছি। এখন বাইনারি সার্চটা কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখি। বাইনারি সার্চ সবসময় অ্যারেকে দুইটা পার্টে ডিভাইড করে। বাইনারি, বাইনারি মানে আমরা কি বুঝি 2, তাই না, 0 আর 1, মানে দুইটা এলিমেন্ট রয়েছে। সো বাইনারি সার্চ কি করে, একটা অ্যারেকে দুইটা পার্টে ভাগ করে ইদার রাইট পার্ট নিয়ে কাজ করে, ইদার অর লেফট পার্ট নিয়ে কাজ করে, অর্ধেক ভাগ করে ফেলে প্রতিবার, ঠিক আছে। সো এর জন্য আমাদের কিছু ভেরিয়েবল লাগবে। প্রথম হচ্ছে বিগিনিং নামে একটা ভেরিয়েবল দিলাম, এবং এর মধ্যে আমি লোয়ার যে ইন্ডেক্স বা লোয়ার বাউন্ডটাকে রেখে দিলাম। লোয়ার ইন্ডেক্স কত এখানে আমার 1, আর এন্ড নামে একটা ভেরিয়েবল দিলাম। এই এন্ডের মধ্যে হচ্ছে আমি আপার ইন্ডেক্সটাকে রাখবো, আমার আপার বাউন্ডটাকে রাখবো। সো এন্ড ইজ ইকুয়াল টু আমার 30। আমি কি বললাম যে বাইনারি সার্চ হচ্ছে আমার অ্যারেটাকে দুইটা পার্টে ভাগ করলে কি অবশ্যই মিডল পজিশন আগে যেতে হবে, তাই না। মিডল পজিশনে গেলে তো আপনি রাইট সাইড আর লেফট সাইড ভাগ করতে পারবেন। সো প্রথমে আমরা মিডল ইন্ডেক্সটাকে ক্যালকুলেট করব, এটাকে আমি মিড নাম দিলাম, মিড। সো আমার মিডল কি হবে 1 প্লাস বিগিনিং প্লাস এন্ড ডিভাইডেড বাই 2। এটার ইন্টিজার মানটা নিব আমরা সবসময়, ফ্লোট যদি আসে তবে ইন্টিজার মান নিব। বিগিনিং প্লাস এন্ড ডিভাইডেড বাই, সো এখানে আমার বিগিনিং প্লাস এন্ড ডিভাইডেড বাই 2 কত হচ্ছে 1 প্লাস 30 ডিভাইডেড বাই 2, ইন্টিজার মান 7 আসছে না। 7 এর ইন্টিজার কি 7, আমরা কিন্তু এগুলো দেখে আসছি, ইন্টিজার ফাংশনের কাজ, ফ্লোর সে সব কিছু দেখে আসছি। ম্যাম এখানে আইটেম হচ্ছে যাকে আমি খুঁজে বের করতে চাচ্ছি, ঠিক আছে। এন্ডটা 12 করবে না, কারণ ইন্ডেক্স তো 0 থেকে স্টার্ট। আচ্ছা, এখানে ইন্ডেক্স আমরা 1 থেকে শুরু করছি, 0 থেকে করতে পারি, সেমই আসবে। মানে হচ্ছে আমরা ওই যে বিজি যেটা ভেরিয়েবল আছে ওটা বিগিনিং, এর মধ্যে আমি লোয়ার ইন্ডেক্সটাকে রাখছি, ফার্স্ট ইন্ডেক্স।
মিডের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করছি। এটাকে ক্যালকুলেট করি মিড নামে যে ভেরিয়েবল এর মধ্যে রেখেছি। মিড আমার কত বের হয়েছে 7। আচ্ছা এই হচ্ছে আমার 7। এখন আমি চেক করব, এটা আমি ডেটা নামে অ্যাড লিখেছি যে data meet is আমি আগে ট্র্যাডিশনাল লিখে নেই, তারপর আপনাদেরকে দেখাই। দেখেন এখানে আমি কন্ডিশন দিয়েছি, এই তিনটা কন্ডিশনই বেসিক্যালি এটার মেইন জিনিস। আমি যখন মিডল পজিশনটা পাবো, এটা কিন্তু ইনডেক্স, হ্যাঁ এই ইনডেক্সে কত ভ্যালু আছে 55, তাই না? 7 এর ইনডেক্স কত আছে 55। আমরা চেক করব যেই আইটেমটাকে আমি খুঁজে বের করতে চাচ্ছি সেটাই 55 এর থেকে বড়, ছোট না সমান, তিনটা কেস হতে পারে। যে 55 এ হতে পারে যে মিডল পজিশনে যে ভ্যালুটা আছে সেটার থেকে আমার এই ভ্যালুটা যেটা আমি খুঁজতে চাচ্ছি সেটা ছোট হতে পারে, অর বড় হতে পারে, অর সমান হতে পারে। তিনটা আমার কেস হতে পারে। সো আমি এই তিনটাকে চেক করব। যদি দেখেন ডেটা মিড মানে ডেটা 7 নাম্বার ইনডেক্সের যে ভ্যালুটা আছে সেটা যদি আইটেম নম্বর কত 40 থেকে যদি বড় হয় তাহলে আমরা কি করব n mid - 1 কেন করব দেখেন এখানে কি ডেটা মিড 55, এটা কি obviously 40 থেকে বড়, তাই না? যদি বড় হয় তাহলে আমার এই সাইডে কি 40 থাকার কোনো সম্ভাবনা আছে? তার রাইট সাইডে এটা যেহেতু সর্টেড, এই পাশে অবশ্যই 40 থাকবে না। সো এই পার্টটুকু আমি বাদ দিয়ে দিতে পারি না? এই পার্টটুকু আমার অ্যারেতে রাখার দরকার আছে। এই পার্টে তো 40 নেই। সো আমরা কি করব, আমার বিগিনিং কি ছিল 1 আর এন্ড কি ছিল 30। এখন আমি কি করলাম, এই পার্টটা বাদ দিয়ে নতুন এন্ড এখানে নিয়ে আসলাম। অর্থাৎ আমি বলতেছি নতুন অ্যারের সাইজ হচ্ছে, নতুন অ্যারেতে আমার 6টা এলিমেন্ট আছে। সো এন্ড ইজ ইকুয়াল টু আমি কি করলাম মিড - 1। মিড কত ছিল আমার 7 - 1। সো আমার নতুন এন্ড কি হয়ে গেল 6। সো এখানে আমার নতুন এন্ড কত হয়ে গেল 6। বুঝতে পারছেন এইটুকু? যদি এই পাশে থাকে, লেফট পাশে থাকে, তাহলে আমার এন্ডকে সরিয়ে আনবো, সবসময় মনে রাখবেন যদি আমার এলিমেন্টটা লেফট সাইডে থাকে মিডের থেকে, তাহলে আমি আমার এন্ডটাকে সরিয়ে এই মিড - 1 করব। ঠিক আছে, এইটুকু আমরা করছি। ওকে, নতুন এন্ড আমার হয়ে গেছে 6। এখন আমরা আবার কি ক্যালকুলেট করব, এটা তো সেমই থাকবে। এখন আমার বিগিনিং হচ্ছে 1 আর এন্ড হচ্ছে 6। সো 7/2 আসছে, অর্থাৎ 3.5। সো আমরা যেহেতু ইন্টিজার নিয়ে কাজ করব তো 3 হবে। নতুন ইন্ডেক্স আমার কত 3। ওকে, এখন আমরা 3 তে আসি। এখন দেখেন আমার সার্চের এলিমেন্ট কি 40 আর 3 নাম্বার ইন্ডেক্সে কত আছে 30 থেকে 40 কি বড়, 30 থেকে 40 কি বড়। তাহলে আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না। আইটেম কি আমার ডেটা মিডের থেকে বড়, তাই না? ডেটা মিডে কি আছে, ডেটা মিডে হচ্ছে আমার আছে 30। তাহলে অ্যারে
3 নাম্বার ইন্ডেক্স আমার নতুন মিন্ট কি 3 এই 3 নাম্বার ইন্ডেক্স আছে 30 সো এইটা কত 30 আর আইটেম কত 40 40 কে অবভিয়াসলি 30 থেকে বড় সো আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে সো আমি তখন কি করব বিগিনিং ইজ ইকুয়াল টু মিড প্লাস 1 আমি কি বললাম যদি লেফট সাইডে থাকে তাহলে এন্ড কে সরিয়ে আনবে আর যদি রাইট সাইডে আসে তাহলে বিগিনিং কে সরিয়ে আনবে সো বিগিনিং কি হবে মিড প্লাস 1 মানে নতুন বিগিনিং কত হবে মিড কত ছিল 3 আর বিগিনিং এখন নতুন হয়ে যাবে মিড প্লাস 1 সো 4 তো দেখেন আমার যেহেতু মিডের থেকে রাইট সাইডে আছে সো এই পাশে তো আমার এলিমেন্টে থাকার কোনো প্রশ্নই আসে না অবভিয়াসলি এই পাশে নেই সেই পাশে আছে সো এইটুকু জিনিস আমি কেটে ফেলছি এখন আমার অ্যারে হয়ে গেছে কি এইটুকু জাস্ট 4 5 আর 6 প্রথম স্টেপে আমি এইটুকু কেটে ফেলছি সেকেন্ড স্টেপে এইটুকু কেটে ফেলছি এখন আমার নতুন বিগিনিং কত হয়ে গেছে 4 আর এন্ড যা ছিল তাই বুঝতে পারছি এইটুকু আচ্ছা এখন আবার আমরা মিড ক্যালকুলেট করব সো 4 প্লাস 6 ডিভাইড বাই 2 10 বাই 2 5 এখন কি আমার 5 নাম্বার ইন্ডেক্স আছে দেখেন আমার এই কন্ডিশনে স্যাটিসফাই করতেছে না এই কন্ডিশনে স্যাটিসফাই করতেছে না সো আমার কি অবভিয়াসলি কি আমি 5 নাম্বার ইন্ডেক্সে যে এলিমেন্টটা রয়েছে সেই ইম্পর্টেন্ট সমান তাই না সে বড় না আইটেমের থেকে ছোট না সো অবভিয়াসলি কি হবে সমান হবে সমান হলে আমি পেয়ে গেছি তাই না তিনটা কন্ডিশনে আপনার জাস্ট যেটা স্যাটিসফাই হবে সেটা জাস্ট আপনি লিখে দিবেন বুঝতে পারছেন কিভাবে কাজ করছি আমি এটা হচ্ছে আপনাদের একটা করতে টাইম পাস নেক্সট ক্লাস হচ্ছে আমরা এটার কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা আর হচ্ছে কোডটা কিভাবে করব সেটা দেখব আচ্ছা নেক্সট অ্যারেটা এন্ট্রি হয়ে তারপর আমরা কিভাবে অ্যাসাইন করব গ্রুপের মাধ্যমে আপনি বললেন যে অ্যারে যে একটা স্পেসিফিক ইন্ডেক্স সেটা হচ্ছে এন্ট্রি করে মানে রিমুভ করে ভ্যালু রিমুভ করে তারপর সেটা ভ্যালু অ্যাসাইন করে ওই যে ইসে মানে ডিলিট করা হয় অ্যারে হচ্ছে আপনার যদি আমরা বলি যে রিমুভ করতেছে আমরা আইটেমটাকে যদি সরিয়ে দিই না না এটা না আগেরটা হচ্ছে যে অ্যারে যে হচ্ছে যে কোনো ভ্যালু হচ্ছে আপনি ইনপুট করা তারপর সেটা হচ্ছে রিমুভ করা হয় লুপের মাধ্যমে হ্যাঁ সেটা হচ্ছে আমরা কি করতেছি প্রথমে যে এলিমেন্টটা আমি রিমুভ করতে চাচ্ছি তাকে অন্য একটা ভেরিয়েবল আমি অ্যাসাইন করতে পারি চাইলে তাকে আমি রেখে দিতে পারি সরিয়ে যদি আমার কাজে লাগে না কিভাবে বাংলা তো ইন্ডেক্সে তো ম্যাম ওই ভ্যালুটা থাকবে না ওইগুলো থাকবে জাস্ট কপি করতেছে হ্যাঁ কাইন্ড অফ আপনি যদি রেফারেন্স না নেন তাহলে কপি করতেছেন ঠিক আছে কপি করে আপনি নতুন ভ্যালুকে ইনসার্ট করে দিচ্ছেন এটা না পয়েন্টার দিয়ে যদি করতাম তাহলে হচ্ছে আমি টোটাল ভ্যালুটাকে নিয়ে আসতে পারতাম অ্যাড্রেস কল বাই রেফারেন্স আর কল বাই ভ্যালু যদি আমরা হচ্ছে রিমুভ অবভিয়াসলি যদি এখানে আমরা রিমুভ করতে চাই এখানে সে রিমুভ হচ্ছে না বেসিক্যালি তার একটা কপি এখানে চলে আসছে আইটেম মধ্যে তার একটা কপি চলে আসছে লাইক 5 কে রিমুভ করছে আর এইখানে ওই এলিমেন্টটাকে সরিয়ে নতুন একটা এলিমেন্ট চলে আসছে তার ভ্যালুটা আপডেট হয়ে যাচ্ছে আমরা যে ভ্যালুটা দিচ্ছি সেইটা বেসিক্যালি আমরা তো ডাইরেক্ট ওই যদি চাই একবার ধরেন আমরা 2 নম্বর ইন্ডেক্সে ডাইরেক্ট আমরা অ্যাসাইন করতে পারি ওটা সমস্যা হয় যদি আপনি অ্যাসাইন করেন লাইক ডাইরেক্টলি যদি করেন সেটাকে আপডেট বলবো আমরা লাইক এখানে আপনার অ্যারেতে 1 2 3 যদি আমি 3 নাম্বার ইন্ডেক্সে নতুন একটা ভ্যালু আমি ইনসার্ট করতে চাচ্ছি তাই না সো ইনসার্ট করে আপনি চাচ্ছেন যে নতুন ডাইরেক্টলি জাস্ট সেটাকে রিপ্লেস করে 10 দিয়ে দেবেন তাই না তো 3 কোথায় যাবে 3 কে রাখতে হবে সো তার জন্য আমাদের এই লুপটা চালিয়ে ডাউনলোড করে দিতে হবে আমরা চাইলে আপনার আচ্ছা তখন ম্যাম আপনাদের এটা অ্যাড নিয়ে করতেছি না ম্যাম এত জায়গা ফিক্স না সেক্ষেত্রে অ্যাড জায়গাটা আমরা এই করতাম এইটা হচ্ছে আপনাকে প্রথমে অ্যারেটা ডিক্লেয়ার করতে হবে লাইক অ্যারেটা আপনি 100 সাইজ ডিক্লেয়ার করে নিয়েছেন ঠিক আছে আর অ্যারেতে আমরা তো 3 নম্বরটা যে লুপটা চাচ্ছি আচ্ছা আমরা ম্যাম এটাকে বেসিক্যালি চাচ্ছি যে 3 নম্বর অ্যারেটা আছে মানে আমরা যে 2 নম্বর ইন্ডেক্সে ম্যাম আমরা 10 বসাবো তিনটা জায়গা পরে ইন্ডেক্স হ্যাঁ এইখানে যেটা আছে সে 3 এ চলে যাবে 3 এ যে আছে তার
আমি এটা ওই যে প্রিন্স তো বুঝলাম যে আপনি অ্যারেতে যখন আমরা ডিক্লেয়ার করি, আমরা তো জানি অ্যারে তো ফিক্সড, ডাইনামিকলি অ্যালোকেট করতে পারে। সো আপনি ফিক্স সাইজের একটা যেটা নেবেন সেটা সে ওই সাইজটা নিতে পারবে, বাট র্যামে সে ওইটা তখনই রাখে না। র্যাম হচ্ছে অ্যারেতে যতগুলো এলিমেন্ট আছে সেই অনুযায়ী সাইজ, ঠিক আছে? বাট সে 100টা এলিমেন্ট রাখতে পারবে, ঠিক আছে? 100টা এলিমেন্টের জায়গা তার জন্য বরাদ্দ, বাট তার অ্যাকচুয়াল সাইজ হচ্ছে যেগুলো এলিমেন্ট। আপনি 100টার পরে এখানে আরেকটা এলিমেন্ট যোগ করতে পারবেন, বাট আপনি 100 সাইজ ডিক্লেয়ার করে দিয়েছেন, আপনি 5টা এলিমেন্ট রাখছেন বা 10টা এলিমেন্ট রাখছেন, তখন পারবেন। তো বেসিক্যালি আমরা যখন হচ্ছে লুপ চালাচ্ছি তখন আমরা পিছন থেকে করবো না, নিচ থেকে শুরু করবো। মানে একটা এলিমেন্ট আমার 3টা থাকে ফার্স্ট, 0 থেকে 3 মানে 4টা এলিমেন্ট আছে। তো আমরা যদি একটা এলিমেন্ট অ্যাড করতে চাই, আমি করতে হবে 5 থেকে শুরু করবো, নিচ থেকে 5 থেকে মাইনাস করবো, দেন 4 যাবে, 3 যাবে, তারপর যখন যে 2 নম্বর ইন্ডেক্স আসবে তখন আমরা চলে সাইড শেষ করি। তারপর বাকিগুলো হচ্ছে যে আছে সেভাবে থাকবে। যখন আপনি ইনসার্ট করবেন তখন নিচ থেকে লুপ চলবে, হ্যাঁ, আর যখন আপনি রিমুভ করবেন তখন উপর থেকে নিচ চলবে। বুঝতে পারছেন? আজকে আমরা আপনাদের আজকে সর্টিং দেখাবো, আপনাদের সর্ট শুরু দেখাবো। আপনাদের অ্যাটেন্ডেন্স, আপনার আইডি কত? ওনাদের তো 190 হয়ে গেছে, 190 192। আপনাদের 191 102 হবে না? বাসায় গিয়ে একটু চেক করে পড়াশোনা